আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 26শে জানুয়ারি দুপুরে চকরিয়া উপজেলার লামা বমুবিলছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখছেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ মাহফুজুর রহমান মোর্শেদের প্রতিবেদনে। আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে হোস্টেল স্থাপন ইয়ান হাই স্কুল পড়াই না নাকি ক্লাস 8 9 10 মেট্রিক পরীক্ষা দেন না এটা রেজিস্ট্রেশন করাই দেন না চাই এটা মাস্টার আছে না এটা রেজিস্ট্রেশন হয় এত রেজিস্ট্রেশন হয় এর পরীক্ষা দেন না আচ্ছা তাহলে একটা হোস্টেল গেলা আছে ছাত্র বেশি দিনের বাইরে আচ্ছা ইনশাআল্লাহ এখন ভবন নির্মাণ করা যাবে মাইকপাড়া পূর্বপাড়া বড়ুয়াপাড়া নয়াপাড়া সংলগ্ন মাথামরি নদীর বাঙ্গন রুট এটা একদম ব্লক বানাতন ফড়িয়ে লাই লামার লাই বললো না আচ্ছা ইয়ার নির্বাচনের পরে ইঞ্জিনিয়ার হটাইয়ে রে মতলব তারা আশা তারা তারা এরকম ঘুরিয়ে দেড়ে দেড়ে লাগে এখন পরিকল্পনা করা যাইব তারপরে ইনশাআল্লাহ বাস্তবায়ন হব। লামার সীমানা বনবিলছড়ি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড হইতে 9 নম্বর পর্যন্ত রাস্তার সংস্কার রাস্তা আছে তো সংস্কার পাশ মন্দির বিলে 9 নম্বর ওয়ার্ড প্রাথমিক বিদ্যালয় স্থাপন এই ওয়ার্ডের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নাই নাই আছে না আচ্ছা তাহলে না তাইলে একখান করা যাবে ইনশাআল্লাহ। আলহাজ হাকিম আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং লম্বা সরা রিজার্ভ পাড়া পর্যন্ত রাস্তার উন্নয়ন ও নির্মাণ এ সমালিব আইসে 2 কিলোমিটার ঠিক আছে পাশ ফাইনিশাবি মসজিদ হইতে শহীদ আলমের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ একই ঠিক আছে পুকুরিয়া খেলার খোলার মাঠ উন্নয়ন মানে পুকুরিয়া খোলার খেলার মাঠ আচ্ছা জায়গা দিলে উন্নয়ন করে দিই জায়গা দিয়া ঘুরিব। দেশ দর্পণ নিউজ দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। হাজির হয়েছি জনগণের কাছে আমরা জানাচ্ছি জনগণ বুঝছে ইনশাআল্লাহ সেইভাবে আপনারা জনরায় দিবেন আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে। এইটা আগে নজরুল হই না বেশি হতাম দাদা দয়া করি আর পক্ষে প্রত্যেক বাড়ি বাড়ি সালাম দিবেন দোয়া চাইবেন ধানের শীষের পক্ষে বর্ধিত করবেন দেশের লাই দেশের উন্নয়নের লাই এবং বাংলাদেশের নিরাপত্তার লাই। আই বয়সের গিয়ে 30 বছর আগে যে দিলে আসছিলাম রিক্সারি নে যেহেতু নয়া নয় আসলাম জোয়ান আসছিলাম ইনি বুঝি দিয়া এই 36 বছর বয়সের মধ্যে আমরা আর দিবার হয় না ইয়া 65 বছর চলে সুতরাং হাঁড়িয়ে আর বুঝতে দিবে বয়স আছে না তো আমরা যদি দয়া করে আর পক্ষে বেক্ষণের উপরে সালাম মহতায় যান দোয়া সন এবং দানের শেষ পক্ষ কপুর দিতে হন তাহলে এমন মানুষ বেক্ষণ প্রার্থী নামে দানের শিশু যাইবেন না ইনশাআল্লাহ আর সপ্তাহ তুলি লাভ তো এনে তুললি ইনশাআল্লাহ আমরা দয়া করে দেখুন দানের শেষের পক্ষে গপুর দিবেন এবং বেক্ষণের বাড়ি বাড়ি যাইয়ে আর পক্ষে সালাম দিবেন আপনারা যে যেখান থেকে আসছেন আপনারা সুশৃঙ্খলভাবে বিশেষ করে মহিলা যারা আছে আপনাদের গাড়ির ব্যবস্থা হবে আপনাদের বাড়ি বাড়ি আর মুরব্বী আল্লাহ যদি বাসায় রাখে ইনশাআল্লাহ আবার আসছি আমরা এই বঙ্গবন্ধু 30 বছর এখন নয় নিতে ভালো লাগছে আজিয়া আমরা এই 15 বছর পরে আইলে 8 দিন ভালো লাগে
আমরা এত মাহবুবের কাছে নাই মহিলা দেখিয়ে দিয়ে মহিলা সমাবেশ মনে করছিলাম আর বেড়াই থেকে খাওয়া আমাদের বই দিয়ে দুটা টাকা তৈরি আমরা ক্ষমতা হবে নারীর ক্ষমতা হওয়া চাইছি নারীর ক্ষমতায়ন দিয়া নারীর উন্নয়ন মর্যাদাবাড়ি সম্মানদারি এবং পরিকল্পনা আছে তো তবে যদি এদেশের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় দেশ সমৃদ্ধশালী হবে যদি এদেশের নারী পুরুষ কৃষক শ্রমিক তারা ভালো থাকে দেশ ভালো থাকবে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সকল জনগণের যদি স্বাস্থ্য ঠিক থাকে জাতীয় স্বাস্থ্য ভালো থাকবে আমরা বলেছি শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন সাধন করবো আমরা ইনশাআল্লাহ শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য কোনো লেখাপড়া হবে না বিএ পাস এমএ পাস বলে বেকার থাকা যাবে না আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাই যে শিক্ষা ব্যবস্থা ডিগ্রি অর্জনের সাথে সাথে একটা কারিগরি প্রশিক্ষণ তার থাকবে সে হয় নিজে কর্ম করে খাবে অথবা কারিগরি পেশার মধ্যে সে চাকরি পাবে অথবা বিদেশে গিয়ে তার কর্মসংস্থান হবে তাকে বিদেশি ভাষা শিখতে হবে একটা কমপক্ষে যে দেশে যাবে সেই দেশের ভাষা শিখতে হবে তাহলে পরে অদক্ষ শ্রমিক হিসেবে সে বিদেশে যাবে না দক্ষ মানুষ হিসেবে সে যাবে এবং সেইভাবে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করব তার অর্থনৈতিক সমৃদ্ধি হবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি হবে এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা বাস্তব পরিকল্পনা যেগুলো বাস্তবায়ন করা যাবে জনগণের জন্য সেজন্য আমার নেতা বলেছেন